जमीनी विवाद को लेकर दो पक्ष में हुई लड़ाई में एक युवक की मौत से इलाके में सनसनी तो वहीं परिवार पर छाया मातम। मिली जानकारी के मुताबिक चाकुलिया विधानसभा के डालखोला थाना अंतर्गत हरभंगा गांव में 15 जुलाई को जमीनी विवाद लेकर दो पक्ष में मारपीट हो रही थी। उसी बीच 24 वर्षीय सबील रजा बीच बचाव करने पहुंचे, जहां उन्हें गहरी चोटें आई। सबील रजा को इलाज के लिए सिलीगुड़ी में एक नर्सिंग होम में भर्ती कराया गया था, जहां इलाज के दौरान 19 जुलाई को सबील रजा जिंदगी की जंग हार गए और उनकी मौत हो गई। घटना से इलाके में सनसनी फैली हुई है तो वहीं परिवार में मातम छाया हुआ है। बताया जा रहा है कि सबील रजा सक्रिय तृणमूल कर्मी भी थे। गुरुवार को सबील रजा के परिवार से मिलने स्थानीय जनप्रतिनिधि व नेतागण पहुंचे। घटना पर सभी ने दुख व्यक्त किया है और पुलिस प्रशासन से घटना की जांच कर आरोपियों के खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की मांग की है। तो हमारे एकदम मालूम नहीं, एखाने मारकार झगड़ा कोई पता नहीं। तो हमारे छेले मेहमान खेत धान देखते गई, धान देखे आसे सुनছি এখানে মার হচ্ছে। তো আমাকে তিনজনা, একটা তৌফিকের যেটা এখন চাইছি কি এখন পুলিশে যাই করে আমার আইনের ব্যবস্থা করব, আইনের তরফে আইনের মাধ্যমে যাই হয়। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সাবিল রাজা। কবে এটা ঘটনাটা ঘটেছিল? 15 তারিখ। আপনার বাজারগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাড়ভাঙা গ্রামে গত 15 তারিখ একটা জমি বিবাদকে কেন্দ্র করে পক্ষ বিপক্ষ গণ্ডগোল হয়। সেই জায়গায় আমাদের দলের একজন কর্মী, খুব সক্রিয় কর্মী, নাম হচ্ছে সাবিল রাজা, মারপিট থামানোর জন্য ওখানে যায় এবং তার উপরে চড়াও হয়ে তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে। সেই আঘাতে গত 15 তারিখে আঘাতপ্রাপ্ত অবস্থায় শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি ছিল এবং গত 19 তারিখ রাত্রেবেলা ইহলোক থেকে পরলোকে গমন করেন। আমরা 21শে জুলাই কলকাতা চলে যাওয়ার কারণে আমরা এই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর জন্য আসতে পারিনি, তার জানাজায় শরিক হতে পারিনি। আজকে অঞ্চলের সমস্ত নেতৃত্ব, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, সমস্ত নেতৃত্ব মৃতের পরিবারকে গভীর সমবেদনা জানাতে এবং তার আত্মার শান্তি কামনা করার জন্য আমরা এখানে জমায়েত হয়েছিলাম। আমাদের আশা, এই মর্মান্তিকভাবে যে মার্ডার করা হয়েছে, পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে যে সরজমিন তদন্তে করে সঠিক দোষী যারা তাদেরকে সঠিক শাস্তির ব্যবস্থা পুলিশ প্রশাসন করবে। এই ভরসা পরিবারের লোককে আমি দিতে এসেছি এবং দেখা করতে এসেছি একজন জনপ্রতিনিধি হিসাবে।